বন্ধুরা, তোমরা যারা আমার মতো তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য এই সুন্দর আয়োজন করা হয়েছে। পড়ার বিষয়গুলো ভিডিও আকারে দেওয়া আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের আলোচনা প্রাথমিক বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য এর সংক্ষিপ্ত প্রশ্ন। চলুন পড়া শুরু করি। আমাদের সাথে আছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আনিকা তাবাসসুম, ফারিয়া। আমাদের খাদ্যের প্রধান দুইটি উৎসের নাম বলো। আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম হলো উদ্ভিদ থেকে পাওয়া উৎস, প্রাণী থেকে পাওয়া উৎস। অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা পাই চাল, ডাল, গম, ফল, শাকসবজি। আর প্রাণী থেকে আমরা পেয়ে থাকি মাছ, মাংস, ডিম ইত্যাদি। আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে? আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহের গঠন এবং ক্ষয়পূরণে সহায়তা করে। দেহের গঠন ও ক্ষয়পূরণ মনে রাখতে হবে। আমিষ জাতীয় খাদ্যের কাজ হচ্ছে দেহের গঠন ও ক্ষয়পূরণ, গঠন ও ক্ষয়পূরণে সহায়তা করা। তাহলে আমরা জানলাম আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহে কাজ করে গঠন ও ক্ষয়পূরণে। আর আমিষ জাতীয় খাদ্যগুলো হচ্ছে মাছ, মাংস, এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবার। নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বুঝো? নিরাপদ খাদ্য, স্বাস্থ্যকর খাদ্য মানে ভালো খাদ্য বলতে কি বুঝো? নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য হচ্ছে কি? যে সকল খাদ্য খেলে আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান আমরা পেয়ে থাকি। যে সকল খাদ্য খেলে আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকি এবং যে সকল খাবার গ্রহণ করলে বা খেলে আমাদের দেহের কোনো ক্ষতি হয় না, সে সকল খাবারকে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার বলে। নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার কাকে বলে? যে খাবার খেলে আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই, দেহের কোনো ক্ষতি হয় না, তাকেই নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার বলে। তাহলে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার হলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে এবং দেহের কোনো ক্ষতি হয় না। নিরাপদ পানীয়ের দুইটি উদাহরণ দাও। নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ দাও, অর্থাৎ কোন ধরনের পানি খেলে কোনো সমস্যা হবে না, আমাদের রোগ জীবাণু নাই, বিশুদ্ধ পানি। এগুলো হলো নিরাপদ পানীয়ের দুটি উৎস। হলো নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ হলো ডাবের পানি, লেবুর শরবত। এছাড়াও আমরা বলতে পারি বৃষ্টির পানি, ডাবের পানি, লেবুর শরবত। এগুলো হলো নিরাপদ। কেমন? ডাবের পানিতে কোনো খারাপ কিছু নেই, লেবুর শরবত তো ভালো, ভিটামিন সি আছে লেবুতে। তাহলে আমরা বুঝতে পারলাম নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ হলো ডাবের পানি এবং লেবুর শরবত। খাদ্যের কাজ কি? খাদ্যের কাজ কি? আমরা যে খাবার খাই, খাদ্য, এটার কাজ কি? আমরা কেন খাই? আমরা কেন খাদ্য খাই অথবা খাদ্যের কাজ কি? খাদ্যের কাজ হচ্ছে আমাদের দেহ গঠন, আমাদের দেহ কী করে? গঠন করে, আমাদের দেহের বৃদ্ধি সাধন করে এবং আমাদের কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। তাহলে খাদ্যের কাজ হচ্ছে কি? খাদ্যের কাজ আমাদের দেহ গঠন করা, দেহের বৃদ্ধি সাধন করা এবং প্রয়োজনীয় শক্তি প্রদান করা। আমরা প্রতিদিন কত ধরনের খাবার খাই? আমরা প্রতিদিন কত ধরনের খাবার খাই? আমরা তো প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খাই। এই খাবারগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ আমরা প্রতিদিন দুই ধরনের খাবার খাই। প্রথমটা হচ্ছে উদ্ভিদ থেকে আসা খাবার,
এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাণী থেকে আসা খাবার। তুমি বলতে পারো আমরা ভাত খাই, মাছ খাই, ডিম খাই, দুধ খাই, তাই না? এই যে ভাত, ডিম, মাছ, দুধ, এগুলো কোত্থেকে আসে, কোথা থেকে আসে? এগুলো আসে হয় উদ্ভিদ থেকে নতুবা প্রাণী থেকে। উদ্ভিদ থেকে আসে চাল, ডাল, গম, ফল, শাকসবজি, আর প্রাণী থেকে আছে মাছ, মাংস, ডিম, দুধ। কেমন? ওকে। উদ্ভিদ থেকে আমরা কি কি খাবার পাই? উদ্ভিদ থেকে আমরা কি কি খাবার পাই? উদ্ভিদ তো ছিল গাছপালা, তাহলে আমরা একটু আগেই বলেছি উদ্ভিদ থেকে আমরা চাল, ডাল, রুটি, সবজি, ফলমূল ইত্যাদি খাবার পাই। এগুলো পড়া লাগে না, এগুলো আমরা দেখলেই বুঝি। উদ্ভিদ থেকে আমরা কী পাই? উদ্ভিদ থেকে আমরা চাল, ডাল, রুটি। রুটি বলতে কি, রুটি কী থেকে হয়? গম থেকে হয়, তাহলে গম বললেও হবে, রুটি বললেও হবে। সবজি, ফলমূল ইত্যাদি। প্রাণী থেকে আমরা কী খাবার পাই? প্রাণী তো চিনো, পশু পাখি। হ্যাঁ, প্রাণী থেকে আমরা কী কী খাবার পাই বলো তো দেখি। প্রাণী থেকে আমরা মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি পাই। তাহলে যেমন মাছ হলো এক ধরনের প্রাণী, জলজ প্রাণী। মাংস কে দেয় আমাদের? গরু, ছাগল, কেমন? হাঁস, মুরগি। ডিম কে দেয়? হাঁস, মুরগি। দুধ কে দেয়? গরু, ছাগল, মহিষ, তাই না? তাহলে এই খাবারগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। এগুলো পড়া লাগে না, এগুলো বুঝে বুঝে বলে দিলে হয়। পাউরুটি কী থেকে পাই? তুমি কি পাউরুটি চিনো? পাউরুটি, বনরুটি, এগুলো আমরা কী থেকে পাই? এগুলো তৈরি করা হয় আটা থেকে। পাউরুটি, রুটি এগুলো তৈরি করে আটা থেকে। আর আটা পাই আমরা গম থেকে, ভুট্টা থেকে। কেমন? এগুলো উদ্ভিদ থেকে। পাউরুটি উদ্ভিদ থেকে আমরা পাই। পাউরুটি তো আমরা গাছ থেকে পাই না, কিন্তু পাউরুটি তৈরির জন্য যে গম লাগে, আটা তৈরির জন্য যে গম লাগে, সেটা আমরা উদ্ভিদ থেকে পাই। পাউরুটি উদ্ভিদ থেকে পাই। পাউরুটি তৈরি করা হয় আটা দিয়ে, আর আটা আসে গম থেকে, আর গম পাই আমরা উদ্ভিদ থেকে। তাহলে পাউরুটি কোত্থেকে আসলো? উদ্ভিদ থেকে আসলো, তাই না? ঠিক আমরা ভাত কোত্থেকে পাই? ভাত পাই আমরা উদ্ভিদ থেকে। ভাত তো আর উদ্ভিদ দেয় না, ভাত চাউল থেকে হয়, আর চাউলকে দেয় উদ্ভিদ দেয়। কেমন? এরকম। দই কোথা থেকে পাই? দই তৈরি হয় দুধ দিয়ে, আর দুধ কে দেয়? দুধ দেয় প্রাণী। তাহলে আমরা বলতে পারি দই কোথা থেকে পাই? দই পাই আমরা প্রাণী থেকে, দুধ থেকে পাই। আর দুধ আসে প্রাণী থেকে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি থেকে। তাহলে হিসাব করলে দেখা যায় দই দেয় কে? উদ্ভিদ না প্রাণী? প্রাণী। 3টি শীতকালীন ফলের নাম। আমরা শীতকালে যে সকল ফল খেয়েছি, আমরা শীতকালে যে সকল ফল দেখতে পাই বা যে সকল ফল আমরা খেয়ে থাকি, সেগুলো হচ্ছে শীতকালীন ফল। শীতকালীন ফল তো অবশ্যই আমরা জানি। শীতকালে পাওয়া যায় কমলা, শীতকালে পাওয়া যায় বরই, তারপর শীতকালে পাওয়া যায় আবার জলপাইও পাওয়া যায়। কেমন? তাহলে শীতকালীন ফলের মধ্যে আমরা পেয়েছি, ফল বলেছে, সবজি নয়। আমাদের খেয়াল করতে হবে ফল বলেছে না সবজি বলেছে। ফল তো আমরা চিনি, আম, জাম, কাঁঠাল, বেল, কলা, আপেল, এগুলো ফল। এগুলোর মধ্যে কোনটা শীতকালে পাওয়া যায় সেটি বলেছে। 3টি বলেছে, আমরা 3টি লিখেছি। যদি 4টি বলতো আমরা 4টি লিখতাম, 2টি বললে আমরা 2টি লিখতাম। বাংলাদেশে পাওয়া ফলগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বাংলাদেশে যে আমরা ফলগুলো পেয়ে থাকি, এগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? ফলগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো গ্রীষ্মকালীন ফল, একটা হলো শীতকালীন ফল, আর একটা হলো 12 মাসি ফল। গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালে পাওয়া যায়। এই যে দেখুন, গ্রীষ্মকালে কোন কোন ফল পাওয়া যায়? গ্রীষ্মকাল মানে হচ্ছে গরমের কাল। গরমকালে আমরা কোন কোন ফল পাই, অথবা গরমকালে আমরা কোন কোন ফল খাই? আমরা জানি গ্রীষ্মকালে আমাদের স্কুল বন্ধ থাকে, তাই না? প্রাইমারি স্কুল বন্ধ দেয় আম কাঁঠাল খাওয়ার জন্য। তাহলে আম, কাঁঠাল, তরমুজ, লিচু, পেয়ারা, আমড়া, জাম্বুরা, আনারস, এগুলো হলো গ্রীষ্মকালীন ফল।
গ্রীষ্মকালে এগুলো আমরা পাই। গ্রীষ্মকালে আম পাকে, তাই না? আম পাকে, কাঁঠাল পাকে, লিচু পাকে, তারপর তরমুজ পাওয়া যায়, আনারস পাওয়া যায়। এগুলো সব হচ্ছে গ্রীষ্মকালীন ফল, মানে গ্রীষ্মকালে এই ফলগুলো আমরা পাই। কেমন? আমাদের খেয়াল রাখতে হবে, গ্রীষ্মকালীন ফল বলেছে, ফল বললে আমরা ফলের নাম লিখব, সবজি বললে আমরা সবজির নাম শিখে তারপর লিখব। কোন কোন ফল সারা বছর পাওয়া যায়, মানে কোন কোন ফলকে 12 মাসি ফল বলা হয়, অর্থাৎ বছরের 12 মাসেই সেই ফলগুলো আমরা পেয়ে থাকি। 12 মাসি ফল বা সারা বছর পাওয়া যায় এমন ফলগুলোর মধ্যে রয়েছে কলা, কলা সারা বছর পাওয়া যায়। পেঁপে, পেঁপেও সারা বছর পাওয়া যায়। নারিকেল, নারিকেলও সারা বছর পাওয়া যায়। তাহলে 12 মাসি ফলগুলোর মধ্যে রয়েছে কলা, পেঁপে, নারিকেল। এছাড়াও আরও অনেক আছে, এগুলো সারা বছরই পাওয়া যায়। এবার আসো 12 মাসি সবজি। এখন বলেছে সবজি, এতক্ষণ আমরা পড়েছি ফল সম্পর্কে, এখন হচ্ছে সবজি সম্পর্কে। 12 মাসি সবজি কি? যে সকল সবজি সারা বছর পাওয়া যায়, ফল বলবো না, বলবো সবজি। যে সকল সবজি সারা বছর পাওয়া যায় তাকে 12 মাসি সবজি বলে। কেমন? আচ্ছা, 3টি 12 মাসি সবজির নাম। সবজির কথা বলেছে, ফলের কথা বলে নেই, আমরা এলোমেলো করব না। কেমন? 3টি 12 মাসি সবজির মধ্যে রয়েছে পেঁপে, কাঁচা কলা, বেগুন। পেঁপে সবজি হিসেবে খাওয়া যায়, ফল হিসেবে খাওয়া যায়। কাঁচা কলা সবজি হিসেবে খাওয়া যায়, পাকা কলা ফল হিসেবে খাওয়া যায়, বেগুন ইত্যাদি। গ্রীষ্মকালীন কিছু সবজির নাম বলো। এখন বলা হচ্ছে গ্রীষ্মকালীন সবজি, অর্থাৎ গ্রীষ্মকালে যে সকল সবজি পাওয়া যায়। আমরা দেখতেছি গ্রীষ্মকালে পাওয়া যায় পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁকরোল, ঝিঙ্গা, চিচিঙ্গা, পুঁই শাক, ডাঁটা শাক, শসা, পানি কচু ইত্যাদি। এগুলো গ্রীষ্মকালে পাওয়া যায়। শীতকালীন কিছু সবজির নাম বলেন। যে সকল সবজি শীতকালে পাওয়া যায় ওদের নাম বলেন। শীতকালীন কিছু সবজি হলো শিম, লাউ, মূলা, বাঁধাকপি, ফুলকপি, গাজর, লাল শাক, পালং শাক, লাউ শাক ইত্যাদি। হ্যাঁ, এই সকল সবজি আমরা শীতকালে পেয়ে থাকি। একমাত্র শীতকালে আমরা এই সকল সবজি পেয়ে থাকি, খেয়ে থাকি। আমিষ কি বা আমিষ জাতীয় খাবার কাকে বলে, অর্থাৎ কোন আমিষ জাতীয় খাবার খেলে আমাদের কি হয়? যে সকল খাবার খেলে আমাদের দেহ গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ হয় তাকে আমিষ জাতীয় খাদ্য বলে। আমিষ জাতীয় খাদ্য খেলে দেহের গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ হয়। দেহের গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ হয়। খেয়াল রাখতে হবে, আমিষ জাতীয় খাবার বললেই হবে এই 3টা। এরপরের প্রশ্ন, খাদ্যের প্রধান পুষ্টি উপাদান কি কি? খাদ্যের মধ্যে, খাবারের মধ্যে প্রধান পুষ্টি উপাদান কি কি পাওয়া যায়? খাদ্যের প্রধান পুষ্টি উপাদান হলো আমিষ, শর্করা ও চর্বি। এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। খাদ্যের মধ্যে প্রধান পুষ্টি উপাদান হলো আমিষ, শর্করা এবং চর্বি। আমিষ, শর্করা এবং চর্বি, এছাড়াও খনিজ লবণ থাকে, চর্বি থাকে। পরের প্রশ্ন, পুষ্টি কি? পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান। জীবদেহের বেঁচে থাকার জন্য সকল উপাদান হলো পুষ্টি। জীবদেহের বৃদ্ধি এবং বেঁচে থাকার সকল উপাদানই হলো পুষ্টি। পরের প্রশ্ন, ভিটামিনের কাজ কি? ভিটামিনের কাজ কি? ভিটামিন আমাদের দেহকে কর্মক্ষম ও সুস্থ রাখে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। ভিটামিন আমাদের দেহকে কর্মক্ষম ও সুস্থ রাখে, আর আমাদের যে অসুখ বিসুখ হয় এই অসুখ বিসুখ থেকে আমাদের রক্ষা করে। পরের প্রশ্ন, শর্করা জাতীয় খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। শর্করা জাতীয় খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। যে সকল খাদ্য খেলে শরীরে শক্তি উৎপন্ন হয় তাকে শর্করা জাতীয় খাদ্য বলে, যেমন ভাত, রুটি, আলু ইত্যাদি। শর্করা জাতীয় খাবার খেলে দেহে শক্তি আসে। শর্করা মানে শক্তি, যে সকল খাবার খেলে দেহে শক্তি হয় সেটাই শর্করা জাতীয় খাবার। পরের প্রশ্ন, চর্বি জাতীয় খাদ্য কি?
বা চর্বি জাতীয় খাবার কাকে বলে? যে সকল খাদ্য খেলে দেহ গরম থাকে ও শক্তি উৎপন্ন হয় তাকে চর্বি জাতীয় খাদ্য বলে, যেমন তেল, ঘি ইত্যাদি। চর্বি জাতীয় খাবার বা স্নেহ জাতীয় খাবারগুলো হচ্ছে তেল, ঘি, এগুলো খেলে আমাদের দেহ গরম থাকে এবং শক্তি উৎপন্ন হয়। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটি পরীক্ষাতে আসার মতো। সুষম খাদ্য কাকে বলে বা সুষম খাদ্য কি? যে খাদ্যে পরিমিত পরিমাণে প্রায় সকল খাদ্য উপাদান থাকে তাকে সুষম খাদ্য বলে, যেমন দুধ। সুষম খাদ্যে পরিমিত পরিমাণে প্রায় সকল খাদ্য উপাদান থাকে, যেমন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ সব কিছুই থাকে, এই জন্য এটাকে বলা হয় সুষম খাদ্য। সুষম খাদ্যের উদাহরণ হচ্ছে দুধ। পরের প্রশ্ন, সুষম খাদ্যে কি কি উপাদান থাকে? সুষম খাদ্যে যা যা থাকে তা হলো শর্করা, আমিষ, চর্বি বা স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। সুষম খাদ্যে সব কিছুই থাকে, এই জন্য এটা সুষম খাবার। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি সব কিছুই সুষম খাবারে থাকে। এখন সুষম খাবারের কাজ কি? এটা খেলে কি হয়? সুষম খাদ্য খেলে আমাদের কি হয়? সুষম খাদ্যের কাজ হলো দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটানো ও রোগের আক্রমণ থেকে রক্ষা করা। সুষম খাদ্য খেলে আমরা ভালো থাকি, দেহের বৃদ্ধি ঘটে, বিভিন্ন রোগ অসুখ বিসুখ থেকে আমরা রক্ষা পাই। সুষম খাদ্য আমাদের খেতে হবে। পরের প্রশ্ন, শর্করার প্রধান উৎস কি বা শর্করা কোথায় থেকে পাওয়া যায়? শর্করার প্রধান উৎস হলো ভাত, রুটি, আলু, গম ইত্যাদি। শর্করা আমাদের দেহে শক্তি উৎপন্ন করে। আমরা ভাত থেকে, রুটি থেকে, আলু থেকে, গম থেকে শর্করা পেয়ে থাকি। পরের প্রশ্ন, দুধে কি কি পুষ্টি উপাদান রয়েছে? দুধ যেহেতু সুষম খাবার, তাহলে বুদ্ধি করে বলো তো দেখি কি কি আছে? দুধে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি থাকে। দুধ হচ্ছে সুষম খাবার, আমরা জানি সুষম খাবারে এই উপাদান থাকে, দুধের মধ্যেও এই সকল উপাদান আছে। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি। পরের প্রশ্ন, মিষ্টি ফলে কি কি পুষ্টি উপাদান থাকে? মিষ্টি ফল। মিষ্টি ফলে ভিটামিন, খনিজ লবণ ও শর্করা থাকে। মিষ্টি ফলে থাকে ভিটামিন ও খনিজ লবণ, এছাড়াও থাকে শর্করা। তোমরা ফল খাও? হ্যাঁ, ফল অবশ্যই খাও। পরের প্রশ্ন, খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো কি কি? পুষ্টি উপাদান তো অনেকগুলো আছে, প্রধান মেইন কোনগুলো? খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদান হলো শর্করা, আমিষ ও চর্বি। শর্করা, আমিষ ও চর্বি হলো প্রধান পুষ্টি উপাদান, অন্যান্যগুলোও আছে, ওগুলো পরে। পরের প্রশ্ন, কোন খাদ্য থেকে আমিষ পাওয়া যায়? আমিষ পাওয়া যায় কোনগুলো থেকে? মাছ, মাংস, ডিমের সাদা অংশ, ডাল ইত্যাদিতে আমিষ পাওয়া যায়। আমরা আমিষ খেলে আমাদের দেহের বৃদ্ধি ঘটে, ক্ষয়পূরণ হয়। কেমন? এই হচ্ছে আমিষ কোন উৎস থেকে পাওয়া যায়? মাছ থেকে পাওয়া যায়, ডিম থেকে, মাংস থেকে পাওয়া যায়। আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন খাবার থেকে পাই? ভিটামিন এবং খনিজ লবণ যে পাই আমরা কোন খাবার থেকে পাই এগুলো? আমরা ফল ও শাকসবজি থেকে ভিটামিন ও খনিজ লবণ পাই। আমরা ফলমূল এবং শাকসবজি থেকে ভিটামিন ও খনিজ লবণ পাই। ভিটামিন ও খনিজ লবণ কোথা থেকে পাই? ফলমূল ও শাকসবজি থেকে। পরের প্রশ্ন তোমাদের ভালো লাগবে, চিপস ও প্যাকেটজাত খাবারে কি থাকে? আমরা যে চিপস খাই, চিপস আর প্যাকেটজাত খাবারে কি কি থাকে? ভালো খারাপ খাবার থাকে না খারাপ জিনিস থাকে? চিপস ও প্যাকেটজাত খাবারে অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতিকর উপাদান থাকে। তোমরা চিপস খাবে না, কেমন? চিপস খেলে দেখা যায় কি আমাদের দেহের জন্য ক্ষতিকর, আমাদের ক্ষুধা কমে যায়, অনেক সময় আমাদের খারাপ লাগে। চিপস ও প্যাকেটজাত খাবার খেলে আমাদের অনেক সময় ক্ষতি হতে পারে। ভিটামিন ও খনিজ লবণ কি করে? আমরা জানি ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমরা ভিটামিন খেলে, খনিজ লবণ খেলে আমাদের অসুখ বিসুখ কম হয়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ধন্যবাদ।